যেই মা তার সন্তান হারিয়েছে, কোনো অর্থেই আমরা যে তিনজন বসে আছি আমাদের আবেগ ওই মায়ের সমান হবে না আসলে। সেই মা যেভাবে বিচার চাইবে, সেই মা তো চায় যে শেখ হাসিনাকে এনে আমার হাতে দাও। আসলে যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে সরকার 10 মাস পার হয়ে গেল, কেন ব্যবস্থা নিতে পারলো না? যারা অভিযুক্ত বলতে আপনি অভিযুক্ত বলতে যাদের, হ্যাঁ এটা তো জানি যে রাতের ভোট কিভাবে হয়েছে, কারা এটা করেছে, এই খেলাটার সাথে কারা যুক্ত ছিল, সেই জায়গা থেকে প্রশ্ন। কাজী রাকিব ইলেকশন কমিশনার, চিফ ইলেকশন কমিশনার ছিলেন, ওনার সঙ্গে আরো কিছু লোক ছিলেন। তার পরবর্তীতে খান মোহাম্মদ নুরুল হুদা বা কে এম নুরুল হুদা, তারপরে কাজী হাবিবুল আউয়াল, ওনারা পুরো নির্বাচন ব্যবস্থাটাকে বেসিক্যালি ওনারা ভেঙে দিয়েছেন তা নয়, ওনারা ভেঙে দেওয়ার যেই বিশাল মঞ্চায়ন, সে নাটকটাকে মঞ্চস্থ করেছেন ওনারা। সুতরাং তাদের যেই বিশাল অপরাধ, তার সঙ্গে তাদের যেই নির্বাচনের প্রক্রিয়ার সঙ্গে প্রত্যক্ষভাবে এই ভয়াবহ অনিয়মের সঙ্গে জড়িত তাদের, এটার বিষয়ে মানুষের ক্ষোভ সত্যিকার অর্থেই ছিল, বিশাল ক্ষোভ ছিল। সেটা নিয়ে সরকারের দিক থেকে ইমিডিয়েটলি যদি বলি যে ইলেকশন রিফর্ম কমিশনের কিছু সাজেশন ছিল। সাম্প্রতিক সময়ে সরকার নিজের সরকার উদ্যোগ নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করেছে গত 3 ইলেকশনকে ইয়ে করার জন্য। ওই ইলেকশনগুলিতে বিভিন্ন পর্যায়ে যারা দায়িত্ব পালন করেছে তাদের বেশ কয়েকজনের বিরুদ্ধে নানান ধরনের প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নেওয়া হয়েছে, কিছু তদন্ত চলমান রয়েছে, এরকম অবস্থায়। এখন ক্ষোভের বিষয়ে যদি বলি, আমি একদম শর্ট আউট করে করে যদি বলি, ক্ষোভের বিষয়ে যদি বলি, দেখুন আমরা কিন্তু কাগজে অনেক সময় রিপোর্ট পড়েছি যে স্বজনকে নিয়ে হাসপাতালে আসার পর চিকিৎসা না পাওয়ায় ডাক্তারদের উপর হামলার ঘটনা ঘটে। এগুলি মেডিকেল সায়েন্সের যারা স্টুডেন্ট, তারা পড়াশোনার সময় এই ধরনের একটা কি মানসিক অবস্থা তৈরি হতে পারে স্বজন মারা যাওয়ার পর হসপিটালে, এই প্রশিক্ষণটা নিয়ে আসেন, উনি জানেন, উনি এটার জন্য প্রশিক্ষিত হন এটা কিভাবে ট্যাকেল দেওয়া যায়। তারপরে সবসময় ট্যাকেল দেওয়া তার পক্ষে সম্ভব হয় না। আবার যেই মানুষটা হামলা করেন তিনি মনে করেন ডাক্তার বুঝি ধরে দেখলে ওনার স্বজন বেঁচে থাকতো, সবসময় যে ভুল চিকিৎসার কারণে মারা যায় বিষয়টা তা না। অনেক ক্ষেত্রে ব্রড টু ডেথ হয়, যেটা হসপিটালে আনতেই মারা গেছে, মনে করে যে ধরেও দেখছে না। সো ধরুন আমার স্বজন যখন হসপিটালে, ডাক্তার তার ক্রাইটেরিয়া সেট করে যে আমি যে রোগীটা মারাই যাচ্ছে তাকে নয়, যাকে বাঁচিয়ে রাখা যাবে তার দিকে অ্যাটেনশন দেওয়া জরুরি। কিন্তু যে স্বজন একে নিয়ে এসেছে তার কাছে কিন্তু তার রোগীকে অ্যাটেনশন দেওয়া এসে জরুরি মনে করে। সুতরাং আমাদের এই অ্যাটেনশনের ক্রাইটেরিয়া যদি বলেন, অ্যাটেনশনের ক্রাইটেরিয়া গত 10 মাসে কত অ্যাটেনশনের ক্রাইটেরিয়া আছে। আমরা যখন আইসোলেটেড ওয়েতে একটাকে নিয়ে বলি তখন মনে হয় যে এটা নিয়ে কেন এতদিন কিছু না বলবোই তো, কারণ আপনার বলাটাকে আমি আপনার বলাটাকে কোনো অপরাধ বলছি না। ধরুন আপনি যখন বলছেন যে বিচার ঠিকভাবে এগোচ্ছে না, এটা ঠিকটাই না, এই অভিযোগ তো আমি করছি না, এই অভিযোগ আমি আপনাকে বলছি আমরা এই অভিযোগটা শুনবো। কেন শুনবো? দেখেন, যেই মা তার সন্তান হারিয়েছে, কোনো অর্থেই আমরা যে তিনজন বসে আছি আমাদের আবেগ ওই মায়ের সমান হবে না আসলে। সেই মা যেভাবে বিচার চাইবে, সেই মা তো চায় যে শেখ হাসিনাকে এনে আমার হাতে দাও, তাই না? বিচার চাই উনি, কিন্তু বিচার আসলে দ্রুত করা যায় না। না, আপনি কি বলছেন যে গুরুতর অপরাধের বিচার আগে করবেন, অল্প অপরাধের বিচারগুলো পরে করবেন? এটা তো না, আপনি সাইমালটেনিয়াসলি যার যে অভিযোগ সেই বিচারের মুখোমুখি আমি আপনাকে আলাদা করে কিছু বলছি না সে বিষয়ে, শুধু আমি ক্রাইটেরিয়াটা বোঝানোর চেষ্টা করছি। আমরা এখন একটা পার্টিকুলার জিনিস নিয়ে আলাপ করছি। ধরুন এই যে আলাপ হচ্ছে যে 30 জন বা বেশ কিছু নাগরিক স্টেটমেন্ট দিয়েছেন। সত্যিকার অর্থে বলতে কি, যে ভাইও বলছিলেন যে এখানে অন্তত একজন আছে এমন যার মানবাধিকার কর্মী হিসেবে ভূমিকা নিয়ে অতীতে প্রশ্ন রয়েছে, তবু আমি ওয়েলকাম করি। পার্সোনালি যদি আমি বলি, আমি ওয়েলকাম করি। অতীতে অপকর্ম, কুকর্ম, বায়াসড হয়েছেন, মানবাধিকারের সাইনবোর্ডকে বিক্রি করেছেন, আর করবেন না। এখন থেকে সত্যিকার অর্থে যদি হিউম্যান রাইটস ভায়োলেশনের জায়গায় দেখুন, প্রতিবাদটা করুন। আদারওয়াইজ আমরা যদি এখন প্রত্যাশা করি যে আপনারা আগে প্রতিবাদ করেননি, এখন আমাদের সময় যদি কোনো মানবাধিকার লঙ্ঘন হয় সেটাতেও করবেন না, এটা কোনো সলিউশন না।